ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকবুক টেলস। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি একটি খুবই স্পেশাল আইটেম যা শুনলেই মুখে পানি চলে আসে, অ্যান্ড তা হলো শাহি বিফ রেজালা। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। সো প্রথমেই আমরা তৈরি করে নিব একটি স্পেশাল পেস্ট যা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ প্লেন দই। তারপর চূর করে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। দেন দিয়ে দিচ্ছি 6-7টি কাজু বাদাম এবং 6-7টি কিশমিশ। লাস্টলি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। তারপরে সব কিছুকে ব্লেন্ড করে স্মুথ একটি পেস্ট বানিয়ে নিব। এইবার আমরা চলে যাব মেইন কুকিংয়ে। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং মিডিয়াম হাই হিটে তেলটি গরম করে নিব। তারপর দিয়ে দিব একটি তেজপাতা, 5টি লং, 3টি এলাচ, 2টি দারচিনি, 5টি আস্ত কালো গোলমরিচ এবং সামান্য একটু শাহি জিরা। দেন এই সব কিছুকে 1 মিনিটের জন্য ভালো করে ভুনে নিব। ভুনা হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ এবং কিছুক্ষণের জন্য নেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দেন পেঁয়াজটিকে ভালো করে কষিয়ে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটি না থাকে। তারপর আমি দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব এবং সাথে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে মশলা পুড়ে না যায়। আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিওটি দেশের কোথা থেকে দেখছেন। দেন মশলার উপরে তেল ভেসে আসলে দিয়ে দিব আধা কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা যদি আধা কেজির উপর মাংস ব্যবহার করে থাকেন তাহলে ওই হিসাবে মশলাগুলোও বাড়িয়ে নিন। তারপর ভালো করে মাংসগুলোকে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। দেন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং আবারও ভালো করে নেড়ে নিব। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে করে প্যানের লিড লাগিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। বিশ মিনিট পরে মাংসগুলোকে আবারও একটু নেড়ে নিব। আপনারা আমাদের চ্যানেলে নেক্সট যে রেসিপিটি দেখতে চান আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। তারপর দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা পেস্টটি। এই পেস্টটি আমাদের রেজালাতে শাহি একটি টেস্ট দিবে। দেন চুলার আঁচ হাইতে করে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি এই আইটেমটি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। তারপর দিয়ে দিব একদম অল্প একটু জয়িত্রী এবং অল্প একটু জয়ফল গুঁড়া। বেশি দেওয়া যাবে না, এতে করে রেজালার টেস্টটি খারাপ হয়ে যাবে। দেন দিয়ে দিব 2টি আলু বোখারা। তারপর সব কিছু ভালো মতো নেড়ে নিব এবং আবারও ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য কুক করে নিব মিডিয়াম লো হিটে। 15 থেকে 20 মিনিট পরে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গরম লিকুইড দুধ এবং 1 চা চামচ পরিমাণ রোস্টেড জিরা পাউডার। দেন সব কিছু নেড়ে নিব এবং 45 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে ঢাকনা লাগিয়ে রেখে দিব। ইন বিটুইন ঢাকনা খুলে অকেশনালি নেড়ে নেবেন। আফটার 45 মিনিটস দেখতেই পারছেন আমাদের রেজালাটি ডান এবং গ্রেভিটিও রেডিউস হয়ে এসছে, অ্যান্ড কি সুন্দর একটি কালার এসছে।
স্মেলটাও কিন্তু অসাধারণ। দেন আমরা প্যানটি চুলা থেকে নামিয়ে নিব। আর এরই সাথে তৈরি হয়ে গিয়েছে আমাদের গরম গরম ধোয়া ওঠা শাহি বিফ রেজালা। এটি খেতে অসাধারণ এবং ঠিক বিয়ে বাড়ির মতো। আপনারা চাইলে এই আইটেমটি পরোটা, নান অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই পেয়ার করে খেতে পারেন। যে কোনো অকেশন কিংবা ফেস্টিভ্যালকে আরও স্পেশাল করে তুলতে আমাদের রেসিপিটি ফলো করে বানিয়ে নিন শাহি বিফ রেজালা। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন and don't forget to subscribe to our channel Cookbook Tales and press the bell icon for more updates.